হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম পরিচ্ছেদের 227 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। শ্লোক নাম্বার 227। হেন যে গোবিন্দ প্রভু পাইনু যাহা হইতে, তাহার চরণ কৃপা কে পারে বর্ণিতে। শ্লোকার্থ: যার কৃপায় আমি এই শ্রী গোবিন্দ দেবের আশ্রয় লাভ করেছি, সেই নিত্যানন্দ প্রভুর চরণ কমলের কৃপা কে বর্ণনা করতে পারে। তো পূর্ববর্তী শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে যে জড় পদার্থের যে সৃষ্টিকর্তা, যে ভগবান, স্বয়ং ভগবানের শক্তি থেকে হচ্ছে, তো ভগবান শক্তিকে কখনোই আমাদেরকে আলাদা করা ভাবা উচিত না। ভগবান শক্তিমানকে, শক্তির থেকে শক্তিমানকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ শক্তিমান আছে বলেই আমরা তার শক্তি প্রকাশ পাচ্ছে। তো সেজন্য যখনই আমরা ভগবানকে ভালোবাসবো, ভগবানের সৃষ্টিকেও তখন আমরা ভালোবাসতে পারবো, এবং তখনই হবে সেটা যথার্থ ভালোবাসা। সেজন্য বলছে যে ভগবানের আমরা সবসময় ভাব না হয়ে, ভাবাক্ত না হয়ে, আমরা সবসময় যে যে বিভিন্ন জাতীয়তাবাদী, মাতৃভূমির প্রতি ভালোবাসা, এগুলো এগুলো করে জীবনকে উৎসর্গ করা উচিত না। কারণ এইগুলো যারা সৃষ্টি করেছে, এই যে সমস্ত জন্মস্থান, এই যে দেশ, এই যে জাতি, এগুলো কে সৃষ্টি করেছে? তো এই যে মাটি, কাঠ, ধাতু, এইগুলোর তো একজন সৃষ্টিকর্তা রয়েছে, স্রষ্টা রয়েছে, তাই না? তো সেই যে ভগবান, পরম স্রষ্টা, বিশ্ব অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে তাকে ইগনোর করে আমরা তার সৃষ্টিকে কখনোই বাবা করতে পারি না। সেজন্য বলছে ভগবানকে যখনই আমরা ভালোবাসবো, তো ভগবানের শক্তিকেও আমরা তখন অটোমেটিক ভালোবাসবো, আর সেটাই হবে যথার্থ ভালোবাসা। তো এরপরে কৃষ্ণ কবিরাজ গোস্বামী বলছেন যে এই যে ভগবানের নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি গোবিন্দ দেবের আশ্রয় লাভ করেছি, তাই না? এবং ভক্তির তত্ত্ব জানতে পেরেছেন উনি। তো নিত্যানন্দ প্রভুর চরণ কমলের কৃপা কে বর্ণনা করতে পারে? কারণ নিত্যানন্দ প্রভুর কৃপা হচ্ছে, তিনি হচ্ছেন অসীম কৃপার অধিকারী। তো তার কৃপা বর্ণনা করা কখনোই সম্ভব না। তো ভগবানের পরম প্রিয় ভগবান হচ্ছে নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু, তাদের কৃপা কখনোই বর্ণনা করা যায় না। তারপরে কবিরাজ গোস্বামী বলছেন, বৃন্দাবনে বৈশে যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। তো বৃন্দাবনে যত বৈষ্ণব মণ্ডলী বাস করেন, তারা সর্বদাই পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণের নাম উচ্চারণে মগ্ন। অর্থাৎ বৃন্দাবনে যারা থাকেন সবাই বৈষ্ণব। তো বৈষ্ণব মণ্ডলী যখনই বাস করছেন, তারা কি করবে? তাদের তাদের একটাই কাজ, শুধুমাত্র ভগবান কৃষ্ণের নাম উচ্চারণ করা। সর্বদাই হরিনামে মত্ত রয়েছে বৃন্দাবনবাসী। যার প্রাণধন শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ ভক্তি বিনে নাহি জানে অন্য। তো তাদের প্রাণধন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু। শ্রী রাধা কৃষ্ণের ভক্তি ব্যতীত তারা অন্য কিছু জানেন না। তাই যে বৃন্দাবনের যে বৈষ্ণব মণ্ডলী আছেন, তারা তারা তাদের আরাধ্য হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, এবং ভগবান রাধা কৃষ্ণ ছাড়া তারা আর অন্য কিছুই জানেন না। রাধা কৃষ্ণ মানেই হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জানবে যারা, তারা রাধা কৃষ্ণকে জানবে। তো তাদের একটাই কাজ হচ্ছে ভগবানের নাম কীর্তন করা। এছাড়া আর অন্য কিছু তারা, তাদের জগতে আর কিছুই নেই, শুধুমাত্র কৃষ্ণ আর রাধারানী, মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। সে বৈষ্ণবের পদরেণু তার পদ ছায়া, অধমেরে দিল প্রভু নিত্যানন্দ দয়া। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় এই অধম সেই সকল বৈষ্ণবদের পদরেণু ও পদছায়া লাভ করেছে। তো নিজে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে অধম বলছেন, এবং বলছেন যে নিত্যানন্দ প্রভুর কৃপায় তিনি এই যে বৈষ্ণব মণ্ডলী যারা বৃন্দাবনে বাস করছেন, তারা নিত্য যারা কৃষ্ণ নাম করছেন, তাদের আরাধ্য যারা নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, তাদের যে পদরেণু পদছায়া পাচ্ছে, তা শুধুমাত্র সম্ভব হয়েছে নিত্যানন্দ প্রভুর কৃপায়। কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী যে যে বৈষ্ণবের চরণ যে পাচ্ছে, সেটাকে তিনি নিত্যানন্দ প্রভুকে কৃপা মনে করছেন, নিত্যানন্দ প্রভু কৃপা। এবং সেটা সত্যি যথার্থই তাই। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা ছাড়া কখনোই বৈষ্ণবের পদরেণু পাওয়া সম্ভব নয়। এবং কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী বারবার করে তিনি সবসময় প্রণতি নিবেদন করছেন এবং বারবার স্তুতি করছেন নিত্যানন্দ প্রভুর, চৈতন্য মহাপ্রভুর, এবং এই পরবর্তী অদ্বৈত প্রভুর করবেন। তো এভাবে তিনি তিনি মঙ্গলাচরণের মাধ্যমে, তার স্তুতির মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে প্রণতি নিবেদন করছেন যে তাদের কৃপায় আজকে যা কিছু করছি আমি, তাদের কৃপার ফলেই হচ্ছে। তাহা সর্বলভ্য হয় প্রভুর বচন, সেই সূত্র এই তার কইল বিবরণ। শ্রী নিত্যানন্দ প্রভু বলেছেন, বৃন্দাবনে সবকিছু লাভ হয়, এখানে আমি সূত্রের আকারে তার সেই উক্তির বিশদ বিশ্লেষণ করলাম। তো নিত্যানন্দ প্রভু বলেছেন যে বৃন্দাবনে সবকিছু লাভ হয়,
কারণ কি, যে কৃষ্ণকে পেয়েছে তার তার তো অটোমেটিক সব পেয়ে যাবে, তাই না? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার সাথে আছে তার আর কিছু চাওয়ার দরকার আছে? কিছু দরকার, তার তো তার সবকিছু এসে গেল। তো রাজা যার সাথে আছে তার আর কোনো কিছুর অভাব থাকবে না। তো সেজন্য বলছে বৃন্দাবনে সবকিছু লাভ হয়। যে কৃষ্ণ রাধারানীর চরণে থাকবে, পাদপদ্মে সেবা করবে, কৃষ্ণ ভক্তি করবে, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু চরণে থাকবে, তার আর অন্য কিছু দরকারই পড়বে না, সব কিছু পেয়ে যাবে সে। তো এখানে আমি সূত্রের আকারে সেই উক্তির বিশদ বিশ্লেষণ করলাম। কৃষ্ণ কবিরাজ গোস্বামী বলছেন, সেই সব পাইনু আমি বৃন্দাবনে আয়, সেই সব লভ্য এই প্রভুর কৃপায়। বৃন্দাবনে এসে আমি সেই সবই পেয়েছি এবং নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে তা সম্ভব হয়েছে। আবার তিনি পুনরায় এটাকে বলছেন যে নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি বৃন্দাবনে এসে সব পেয়েছি, কারণ নিত্যানন্দ প্রভু নিজে বলেছেন বৃন্দাবনে সবকিছু লাভ হয় এবং আমি তা সব পেয়েছি। এবং এখানে এলে সবাই সবকিছু পেয়ে যাবে, কিন্তু সেরকম ভাবে শুদ্ধ ভক্তি সহকারে রাধা কৃষ্ণের গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু শ্রী পাদ পদ্মে চরণার বিন্দে যেন তাদেরকে ভক্তির সহকারে অক মান অক যেটাকে বলে নিষ্কাম ভক্তি, যেটা অনন্য ভক্তি সহকারে ভগবানের চরণে পাদ পদ্মে সেবা করতে হবে, তবেই কি হবে, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হবে। তাৎপর্য শিলা প্রভুপাদ কর্তৃক, জয় শিলা প্রভুপাদ। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা হচ্ছেন বৈষ্ণব, তারা সর্বমঙ্গলময়, কেননা কোনো না কোনো ভাবে তারা সর্বদাই শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন। তো বৃন্দাবনের যে অধিবাসীরা হয় বৈষ্ণব, কারণ বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের ধাম, রাধারানীর ধাম। তো রাধা কৃষ্ণের যারা ভক্ত তারা বিষ্ণুর ভক্ত, বিষ্ণু তত্ত্ব, রাধা কৃষ্ণ। তো সেজন্য রাধারানীর ভক্ত, কৃষ্ণের ভক্তরা অবশ্যই বৈষ্ণব হবেন এবং তারা বৈষ্ণব সর্বদাই মঙ্গলময় হয়, কেননা তারা ভগবান কৃষ্ণের দিব্য নাম কীর্তন করে। যে মুখে তারা নিত্য কৃষ্ণ নাম করছে, তো তারা অবশ্যই মঙ্গল হয়, তারা সবসময় মঙ্গল করেন এবং সর্বদা জগৎকে মঙ্গল, এই ধ্বনিতে দিব্য নামের দ্বারা জগৎকে পবিত্র করেন। তো এই জন্য বৈষ্ণব হচ্ছে সর্বদা জগৎকে পবিত্র করেন। বৈষ্ণব আসেনি হচ্ছেন শুধু জগৎকে উদ্ধার করতে। যদিও তাদের কেউ কেউ কঠোর নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির বিধি নিষেধগুলো পালন করেন না, তবুও তারা কৃষ্ণ ভক্ত এবং প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তারা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন। তো প্রভুপাদ বলছেন যে কেউ কেউ আছে যারা কঠোর নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির যে বিধি নিষেধগুলো নিয়ম করে পালন করছেন না, তবুও তারা কৃষ্ণ ভক্ত, কারণ তারা কি করছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তারা কৃষ্ণের নাম কীর্তন করছেন, তার ধামে রয়েছেন, তার নাম কীর্তন করছেন, সেজন্য তারাও কৃষ্ণ ভক্ত। হয়তো কঠোরভাবে করছেন না, কিন্তু তারাও কৃষ্ণ ভক্ত। তারা যখন রাস্তা দিয়ে যান তখন তারা জয় রাধে অথবা হরে কৃষ্ণ বলে পরস্পরকে সম্ভাষণ করেন। এটি এক মহান সৌভাগ্যের পরিচায়ক। তো এই যে তারা যে বলছেন রাধে রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, যে এই কথাগুলো বলছেন, এতে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। তো ভগবান তো বলেছেন ছলে বলে কৌশলে ভগবানের নাম যেন তেন প্রকারেণ, যখনই ভগবানের নাম না হবে ভগবান তাকে কৃপা প্রদান করবেন। তো সেক্ষেত্রে তারা যথেষ্ট সৌভাগ্যের পরিচায়ক, প্রভুপাদ বলছেন। তারা, কারণ কি, তারা সর্বদা বৃন্দাবনে কখনো এই অটো টোটোর মধ্যে কখনো হর্ন থাকে না, তারা ওই রাধে 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 বলে সাইড দেয়, তাদের কখনো হর্ন বাজাতে হয় না। তো এই যে কন্টিনিউয়াসলি তারা 24 ঘন্টা রাধে রাধে বলছে, তারা ঘুমের মধ্যেও রাধে রাধে বলছে। তো এই যে ভাবটা, যাকে দেখছে তাকে জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, তো এই যে সবসময় কৃষ্ণ নাম হচ্ছে, তো সেটা কিন্তু একটা বিশাল সৌভাগ্যের পরিচয়। এইভাবেই জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা সুকৃতি অর্জন করছেন। তো ধামের যে সুকৃতি, সেটা তারা পূর্ণরূপে পেয়ে যাচ্ছেন, যেটা কিনা আমরা যারা আছি জড়জগতে বিভিন্ন জায়গায় আছি, তারা আমরা সবসময় হরে কৃষ্ণ বলতে পারছি না বা আমরা রাধে রাধে বলছি না, কিন্তু তারা বৃন্দাবনবাসী যারা, তারা সর্বদাই কৃষ্ণ নামে মত্ত থাকছে, তারা সর্বদাই কৃষ্ণ নাম করছেন। তো সেক্ষেত্রে তারা বিশেষ স্বীকৃতি অর্জন করছেন। তো নরোত্তম দাস ঠাকুর আমাদেরকে একটা সুন্দর ভজন দিয়েছেন, তো সেই ভজনটাতে বলছে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। তো বৃন্দাবনের বাসীরাই হচ্ছে বৈষ্ণবের গণ এবং তাদেরকে প্রথমে তাদের চরণকে বন্দনা করা উচিত। তারপরে বলছেন, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। তো নীলাচলবাসী মানে জগন্নাথ পুরীর বাসীরা হচ্ছে মহাপ্রভুর গণ এবং ভূমিতে পড়ে সবার চরণ বন্দন করা উচিত আমাদের। তারপরে বলছেন, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। তো নবদ্বীপবাসী যারা,
তারা হচ্ছেন মহাপ্রভুর সব ভক্ত, চৈতন্য মহাপ্রভুর ভক্ত, এবং তাদেরকে, তাদের ভক্ত, তাই তাদের চরণ বন্দন করা উচিত আমাদেরকে। তো সেই জন্য নরোত্তম দাস ঠাকুর প্রথমেই বলছেন যে বৃন্দাবনের বাসীরা সব বৈষ্ণবের গণ, বৈষ্ণব, এই জন্য তাদেরকে প্রথমেই আমাদের তাদের চরণ বন্দনা করা উচিত। তাদের চরণ বন্দনা করলে আমাদের কৃষ্ণ আমাদের কৃপা করবেন, বৈষ্ণবের কৃপা করলে আমাদেরকে ভগবান কৃপা করেন, কারণ ভগবান, বৈষ্ণব হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয়। তো সেই জন্য প্রভুপাদ শুরুতে তাৎপর্যে বলেছেন যে বৃন্দাবনের সমস্ত অধিবাসীরাই হচ্ছেন বৈষ্ণব। তো এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট যে তারা সর্বদাই বৈষ্ণব যে মঙ্গলময়, এবং বৃন্দাবনের যে অধিবাসীরা সর্বদাই মঙ্গল করছে, সেটা তার পরিচয়। বর্তমান বৃন্দাবন নগরী রচিত হয়েছে গৌড়ীয় বৈষ্ণবদের দ্বারা, এবং স্বরগোস্বামীরা সেখানে গিয়ে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করার মাধ্যমে তার সূচনা করেছিলেন। তো স্বরগোস্বামীরা প্রথমেই সেখানে গিয়েছিলেন, ঠিক আছে, মহাপ্রভুর আদেশে। সেখানে গিয়ে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারা যেসব বিগ্রহকে সেবা করতেন, সেই সব বিগ্রহগুলোকে পরবর্তীতে সেবিত বিগ্রহ হিসেবে বিভিন্ন মন্দির স্থাপন করেছিলেন। এবং বৃন্দাবনের সমস্ত মন্দিরের মধ্যে শতকরা প্রায় 90 ভাগই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অনুগামী গৌড়ীয় বৈষ্ণবদের। তো এই যে বৃন্দাবনে যে 5,000 মন্দির আছে, তার মধ্যে বলছে যে 90 ভাগই প্রায় বলছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গৌড়ীয় বৈষ্ণবের ভগবানের যে মন্দিরগুলো। এবং বলছে তার মধ্যে 7টি মন্দির অতি বিখ্যাত। 7টা মন্দির আছে বৃন্দাবনে, সেটা হচ্ছে বিখ্যাত। এবং এই 7টা মন্দির হচ্ছে রাধা দামোদর মন্দির। রাধা দামোদর মন্দির হচ্ছে জীব গোস্বামী পাদ, জীব গোস্বামী যে সেবিত বিগ্রহ রাধা দামোদর, সেই রাধা দামোদর সেই মন্দিরে রয়েছে। এবং এই রাধা দামোদর মন্দিরে শিল প্রভুপাদ একটা ছোট্ট ঘরে বসে ইস্কনের সূচনা করেন, সেখানে বসে লিখতেন, এবং সেখান থেকে স্ক্রিপ্ট নিয়ে নিয়ে ভাগবতমের যে ট্রান্সলেশন গুলো নিয়ে তিনি কি করতেন, ওই লোকাল ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে এসে দিল্লিতে এসে সেগুলো প্রিন্ট আউট করতেন। তারপরে তিনি সেগুলোকে, যে ম্যাগাজিন গুলোকে ডিস্ট্রিবিউট করতেন, দিয়ে আবার বৃন্দাবনে আসতেন, বিভিন্ন লোকের সাথে কথা বলা, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে। সেই বৃন্দাবনে যে রাধা দামোদর মন্দির থেকে ইস্কনের সূত্রপাত, সেটাই হচ্ছে মেইন আমাদের সেন্টার। তো বৃন্দাবনে রাধা দামোদর মন্দির আমাদের জন্য মুখ্য মন্দির 7টা মন্দিরের মধ্যে। এবং আছে হচ্ছে রাধা শ্যাম সুন্দর, যেটা কিনা শ্যামানন্দ ঠাকুর আছে, শ্যামানন্দ পণ্ডিতের সেবিত বিগ্রহ আছে, সেটা হচ্ছে শ্যামানন্দ শ্যাম সুন্দর। তো রাধা শ্যাম সুন্দর মন্দির। রাধা গোবিন্দ দেব মন্দির আছে, রূপ গোস্বামী পাদের রাধা গোবিন্দ, যেটা কিনা এখন বর্তমানে জয়পুরে আছে, কিন্তু মন্দিরটা ওখানে রয়েছে। রাধা মদন মোহন, ঠিক আছে, সনাতন গোস্বামী পাদের। তো সেই রাধা মদন মোহনও এখন জয়পুরে আছে, জয়পুরের করলিতে। কিন্তু সেখানে মন্দিরটা রয়েছে আমাদের পুরনো মন্দির বৃন্দাবনে, সেখানেও মদন মোহন রয়েছে। রাধা গোপীনাথ রয়েছে, মধু পণ্ডিতের সেবিত বিগ্রহ। এবং রাধা রমন ছোট্ট বিগ্রহ শালিগ্রাম শিলা থেকে প্রকট হয়েছিল, যেটা কিনা গোপাল ভট্ট গোস্বামী। এই যে 7টা মন্দির গৌড়ীয় বৈষ্ণবের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং যারা বৃন্দাবনে যায় তারা প্রত্যেকেই চেষ্টা করে যে আর কিছু দর্শন করি না করি, এই 7টি মন্দির যেগুলো সব আশেপাশেই অবস্থিত, তো সেইগুলো যেন অবশ্যই দর্শন করা হয়। তারপরে তো এক্সট্রা অনেক সমস্ত কিছু, ভগবানের ধাম মানে সর্বত্র সবকিছুই দর্শনীয়, কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণবের জন্য বৃন্দাবনে এই 7টা মন্দির খুব ইম্পর্টেন্ট দর্শন করা। চেষ্টা করা উচিত যে প্রত্যেকেই যেন এই 7টা মন্দির অবশ্যই দর্শন করে। তারপরে তো বার্সানা, নন্দগাঁও, গিরি গোবর্ধন আছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বিভিন্ন রকম কত কত দর্শনের জায়গা রয়েছে। 84 কোষ পরিক্রমা মার্গে কত কত লীলাস্থলী রয়েছে, সেগুলো তো এক্সট্রা, এটা বৃন্দাবনের মধ্যে বলছি, এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন। তাই বৃন্দাবনে অধিবাসীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা ছাড়া আর কিছুই জানেন না। ইদানিং জাতি গোস্বামী নামক এক শ্রেণীর কপট পূজারী সেখানে দেবদেবীর পূজার সূচনা করেছে। তো বৃন্দাবনে একসময় শুধুমাত্র রাধাকৃষ্ণ পুজো ছাড়া কিছুই হতো না। কিন্তু প্রভুপাদ বলছেন, দুঃখ প্রকাশ করেছেন এখানে লেখার সময় প্রভুপাদ তাৎপর্যে, যে জাতি গোস্বামী নামক এক শ্রেণীর কপট পূজারী সেখানে কিছু 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 জায়গায় দেবদেবীদের পূজার সূচনা করেছে, যেটা কিনা পূর্ববর্তীতে ছিলই না। বৃন্দাবন মানেই একমাত্র বৈষ্ণবের জায়গা, রাধাকৃষ্ণ সেবা ছাড়া কিছুই হতো না। কিন্তু প্রকৃত বৈষ্ণবেরা তাতে অংশগ্রহণ করেন না। যারা জানেন সত্যিকারের প্রকৃত বৈষ্ণব, তারা জানেন, কিন্তু তারা সেখানে যান না। যারা নিষ্ঠা সহকারে বৈষ্ণব ধারায় ভগবত ভক্তির অনুশীলনে যুক্ত, তারা এই ধরনের দেবদেবীর পূজায় অংশগ্রহণ করেন না। তো গৌড়ীয় বৈষ্ণবেরা কখনো শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর মধ্যে ভেদ দর্শন করেন না। কারণ গৌড়ীয় বৈষ্ণবেরা জানেন যে রাধাকৃষ্ণ আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এক। গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণ থেকে এসছে, ঠিক আছে, তো রাধাকৃষ্ণ নাহি অন্য। তো সেজন্য রাধাকৃষ্ণ মানেই চৈতন্য মহাপ্রভু এক, মানে যেটা দুই শরীর এক তনু, মানে এক তনুতে এক শরীরে এসে পৌঁছেছে,
যেটা কিনা রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে মহাপ্রভু তৈরি হয়েছেন, মহাপ্রভু হয়েছেন। তো সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবরা কখনোই আলাদা করে ভেদ দর্শন করেন না। তারা বলেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু, তাই তিনি রাধা কৃষ্ণ থেকে অভিন্ন। কিছু কিন্তু কিছু বিভ্রান্ত মানুষ নিজেদের খুব উন্নত মার্গের বৈষ্ণব বলে প্রমাণ করার চেষ্টা করে বলে তারা রাধা কৃষ্ণ নামের পরিবর্তে গৌরাঙ্গের নাম কীর্তনে আসক্ত হয়। তা কিছু কিছু মানুষ কি করে, তাদের নিজেদেরকে অনেক উন্নত গৌড়ীয় বৈষ্ণব, উন্নত মার্গের বৈষ্ণব বলে নিজেদেরকে প্রমাণ করে, এবং তারা কি করে রাধা কৃষ্ণকে বাদ দিয়ে তারা গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনে নামে আসক্ত থাকে। এইভাবে তারা চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মধ্যে ভেদ সৃষ্টি করে, যেটা কিনা মহা অপরাধ। তাদের উর্বর মস্তিষ্ক নদিয়া নাগরী নামক এক সম্প্রদায় সৃষ্টি করেছে এবং তারা রাধাকৃষ্ণের আরাধনা না করে গৌর বা চৈতন্যের আরাধনা করে। তো তারা একটা নিজেরাই একটা সংস্থা বা সংগঠন টাইপের হয়েছে, যাদেরকে বলা হচ্ছে নদিয়া নাগরী। তারা একটা অপসম্প্রদায় এবং তারা রাধাকৃষ্ণের আরাধনা না করে ওই গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আরাধনা করেন। তাদের যুক্তি হচ্ছে কি, রাধাকৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন তখন আর রাধাকৃষ্ণ আরাধনা করার কোনো প্রয়োজন নেই। তারা এটা যুক্তি দেখায়। তথাকথিত এই সমস্ত ভক্তদের শ্রী চৈতন্য মহাপ্রভু ও রাধাকৃষ্ণের মধ্যে এই ভেদ দর্শন শুদ্ধ ভক্তির মার্গে এক উৎপাত স্বরূপ। সেটা প্রপাত বলছেন যে এই যে ভেদ দর্শন করছে, কতটা কতটা পাপের কাজ করছে, তারা কতটা অপরাধমূলক কাজ করছে, সেজন্য বলছে এই শুদ্ধ ভক্তির মার্গে এটা একটা উৎপাত স্বরূপ, মানে ডিস্টারবেন্স। তারা তারা তাদের জন্য অনেকেই কি হচ্ছে, মিসগাইড হয়ে যাচ্ছে। যারা শ্রী রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা মায়ার হাতের ক্রিয়নক। এইরকম পার্থক্য করলে তারা মায়ের হাতের পুতুল হয়ে যাবে। মায়া যেভাবে তাদের চালাবে সেভাবে চলবে, তারা তখন নিজেদের বোধ বুদ্ধি হারিয়ে যাবে যখনই কৃষ্ণ গৌরাঙ্গের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। আর ভগবান হচ্ছেন বিভিন্ন রূপে, বিভিন্ন যুগে বিভিন্ন অবতার রূপে আসেন। ভগবানের অনন্ত রূপ। তো ভগবানের রূপ নিয়ে কখনো বিচার করা উচিত না আমাদেরকে, বা আলাদা করে ভেদ তৈরি করা উচিত না। অন্য অনেক সম্প্রদায় আছে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার পূজার বিরোধিতা করে। তো অনেক সম্প্রদায় আবার উল্টো, তারা মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ মনে করে, ঠিক আছে, করে তার পূজার বিরোধ, তাকে পুজো করার জন্য বলে যে না, এনার পূজা করা উচিত না। কিন্তু যে সমস্ত সম্প্রদায় শ্রী চৈতন্যের পূজা করে কিন্তু রাধাকৃষ্ণের পূজা করে না, অথবা রাধাকৃষ্ণের পূজা করে কিন্তু মহাপ্রভুর পূজা করে না, তারা উভয়ই চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মধ্যে ভেদ সৃষ্টি করে, এবং তাই তারা প্রাকৃত সহজিয়া। প্রভুপাদ ডাইরেক্টলি বলেছেন যে যাই কিছু করুক না কেন, মহাপ্রভুর সাথে কৃষ্ণের ভেদ সৃষ্টি করছে যারা, রাধারানীর সাথে কৃষ্ণের সাথে মহাপ্রভু নিত্যানন্দপুর, তো তারা প্রকৃত অর্থে তারা প্রত্যেকেই সহজিয়ার কাজ করছে। তার মানে তারা ভক্তিটাকে অনেক সহজভাবে নিচ্ছে এবং তারা এর বিকৃত প্রতিফলন সৃষ্টি করছে যা সমাজকে বিভ্রান্ত করছে। তো সেটা পুরোপুরি ওরা সহজিয়া। এইসব আউল বাউল সহজিয়া যারা আছেন, তো এদেরকে প্রপাত বলেছেন এদের সঙ্গ করতে না, এদের থেকে দূরে থাকতে। এরা হচ্ছে ভাইরাসের মতো, মানে একদম এরা সবকিছু খারাপ করে দেবে, দূষিত করে দেবে পরিবেশ। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদে বিংশত পঞ্চবিংশতি ও বিংশত ষড়বিংশতি শ্লোকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে ভবিষ্যতে যারা নিজেদের মন গড়া মত সৃষ্টি করবে তারা ধীরে ধীরে রাধাকৃষ্ণের আরাধনা ত্যাগ করবে, এবং যদিও তারা নিজের চৈতন্য মহাপ্রভুর ভৃত্য বলে পরিচয় দেবে, তবুও তারা মহাপ্রভুর আরাধনা ত্যাগ করে জড়জাগতিক কার্যকলাপে অধঃপতিত হবে। তো এই জন্য কবিরাজ গোস্বামী একদম পরিষ্কার ভাবে এই দুটো শ্লোকে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে যারা নিজেদের ভবিষ্যতে যারা নিজেদের মন গড়া সৃষ্টি করবে তথ্য, তারা কি হবে, রাধাকৃষ্ণেরও আরাধনা ত্যাগ করবে, এবং যদিও তারা মহাপ্রভুর ভৃত্য বলছে নিজেদেরকে, চৈতন্য মহাপ্রভুর, কিন্তু তবু তারা রাধাকৃষ্ণ আরাধনা যেহেতু ত্যাগ করেছে সেই জন্য তারা মহাপ্রভুর আরাধনাও ত্যাগ করে একসময় গিয়ে জড়জাগতিক কার্যকলাপে অধঃপতিত হবে। তার মানে তারা আলটিমেটলি কোনো কিছুতেই থাকবে না, না ঘাটকা না ঘাটকা, এদিকেও যাবে ওদিকেও যাবে। মহাপ্রভুরও ভক্ত হয়ে আর থাকতে পারবে না, কারণ অপরাধের শিকার হবে তারা। সেজন্য বলছে যে এটা তিনি একদম ভবিষ্যৎবাণী করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। যারা চৈতন্য মহাপ্রভু প্রকৃত উপাসক তাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের উপাসনা করা। তো প্রকৃত অর্থে যারা মহাপ্রভুর উপাসক হয় তারা হচ্ছে, তারা সত্যিকার অর্থে তারা কিন্তু রাধাকৃষ্ণের সেবা করবে, কারণ রাধাকৃষ্ণ সেবা না করলে মহাপ্রভুকে চিনতে পারবে না, মহাপ্রভু সেবা না করলে রাধাকৃষ্ণকে চিনতে পারবে না। সেজন্য যেহেতু রাধাকৃষ্ণ মিলিত কোনই মহাপ্রভু, তো সেই জন্য আমাদেরকে ভগবানের প্রত্যেকটা রূপেরই সেবা করতে হবে। যেরকম পূর্ববর্তী শ্লোকে আমরা কালকে দেখেছি যে বিষ্ণু তত্ত্ব যারা বৈষ্ণবরা আছেন যারা বিষ্ণু তত্ত্বের বিভিন্ন রূপের সেবা করেন, রাধা কৃষ্ণ, রাম সীতা, কৃষ্ণ রুক্মিণী, ঠিক আছে, তারপরে হচ্ছে
তো এইরকম বিভিন্ন আমরা সেবা করতে পারি। এবং ইসকনেও দেখেছি আমরা বিভিন্ন রকম, হ্যাঁ, যে আমাদের এই যে নর্থের দিকে যেসব মন্দিরগুলো আছে সেখানে রাম সীতার বিগ্রহ থাকে, রাম দরবার যেটাকে বলে, রাম সীতা লক্ষ্মণ হনুমান। তারপরে গুয়াহাটি, আসামের গুয়াহাটি ইসকনে রুক্মিণী কৃষ্ণ রাখা হয়েছে, যেহেতু রুক্মিণীর বাড়ি মণিপুরে। তো সেজন্য ওখানে রুক্মিণী কৃষ্ণ, প্রভুপাদ ওখানে বলেছেন রুক্মিণী কৃষ্ণ রাখতে, সেজন্য ওখানে রুক্মিণী কৃষ্ণ ইসকনের যে বিগ্রহের নাম রুক্মিণী কৃষ্ণ। তো সেই রকম ভাবে রাধা কৃষ্ণ, রাম সীতা, তো এরকম ভাবে রুক্মিণী কৃষ্ণ, তো এইগুলো বিভিন্ন ভগবানের রূপ, এগুলো সেবা করতেই হবে। তারপরে কলিযুগের যে মহাপ্রভুর যে আমাদের জন্য বিশেষ কৃপা প্রদান করার জন্য এসছে নাম সংকীর্তন, গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, তো সেটা আমাদেরকে করতেই হবে। কিন্তু তাই বলে ভগবানের যে বিভিন্ন রূপগুলো রয়েছে, যে স্বরগোস্বামীরা রয়েছেন, তারা প্রত্যেকে রাধা কৃষ্ণের সেবা করে গেছেন। কেউ রাধা মদন মোহন, কেউ রাধা গোবিন্দ, কেউ রাধা গোপীনাথ, কেউ রাধা শ্যাম সুন্দর, তো কেউ রাধা দামোদর, কেউ রাধা রমন। তো এই যে সুন্দর সুন্দর বিগ্রহের যে তারা সেবা করে গেছেন, তাদের সেবিত বিগ্রহ এখনো রয়েছে। কিন্তু যেহেতু এই যে রাধা কৃষ্ণের বিগ্রহ সেবা করা অনেক উচ্চ স্তরের, উচ্চ মার্গের, সেই জন্য শ্রীল প্রভুপাদ বলেছেন যে আমাদেরকে মহাপ্রভু এত কৃপা করে গেছেন নামের মাধ্যমে, তো সেজন্য আমরা এই যে মহাপ্রভুর সেবা, মহাপ্রভুর কৃপার মাধ্যমে আমরা মহাপ্রভুর সেবা করলে আমাদের সেই সেবাটা অনেক ইজি হয়ে যায়। রাধাকৃষ্ণের সেবা অনেক উচ্চ স্তরে। তো সেই জন্য আমাদেরকে কলিযুগে মহাপ্রভু সেবা করার বিশেষ কৃপা পাওয়ার জন্য মহাপ্রভুর নাম সংকীর্তন করার আদেশ দিয়েছেন, এবং মহাপ্রভুর গৌরনিতাই যে সেবা করা উচিত আমাদের, কারণ গৌরনিতাই সেবা না করলে আমরা রাধাকৃষ্ণের কৃপা পাবো না। সে রাধাকৃষ্ণের কৃপা পেতে গেলে আমাদেরকে গৌরনিতার সেবা করতে হবে। তো সেটাই এখানে বলেছেন প্রভুপাদ। তো জীবনের চরম লক্ষ্য হচ্ছে রাধাকৃষ্ণের উপাসনা করা। আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া, নিত্যানন্দ গুণে লেখাই উন্মত্ত করিয়া। আমি নির্লজ্জের মতো নিজের কথা লিখছি, শ্রী নিত্যানন্দ প্রভুর গুণাবলী আমাকে উন্মত্ত করিয়ে জোর করে এইসব লেখাচ্ছে। তো তিনি কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী বলছেন যে আমি নির্লজ্জের মতো নিজের কথা লিখছি, কারণ নিত্যানন্দ প্রভুর যে গুণাবলী, নিত্যানন্দ প্রভুর এত অপ্রাকৃত গুণাবলী, সেটা আমাকে উন্মত্ত করে জোর করে এইসব লেখাচ্ছে বলছেন। যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এতই কৃপা, এতই গুণ, যে আমাকে আমার নিজের মানে নিজের কথা লিখতে নির্লজ্জের মতো বাধ্য করছে, এটা বলছেন নিজেকে উনি। নিত্যানন্দ প্রভুর গুণ মহিমায় অপার, সহস্র বদনে শেষ নাহি পায় যার। তো সেই নিত্যানন্দ প্রভুর গুণের মহিমা অপার, এমনকি সহস্র বদনে কীর্তন করেও শেষ নাক তার অন্ত পায় না। তা নিত্যানন্দ প্রভুর যেহেতু অনন্ত মহিমা, অনন্ত গুণ, তা সেজন্য কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী বলছেন যে সহস্র বদনে, ঠিক আছে, সহস্র হাজার হাজার মুখ নিয়েও তার কীর্তন করেও শেষ নাক অন্ত পায় না, শেষ নাক শেষ করতে পারে না গুণমহিমা। তাহলে আমরা কি করে শেষ করবো, তাই না? তাই বলছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যারা, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। এটা আজকে নিত্যানন্দ যে তত্ত্ব কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী বলার চেষ্টা করেছেন, সমস্ত সুন্দর পরিষ্কার ভাবে তিনি বুঝিয়েছেন। এবং আরেকটু আমি এই শ্লোকটার উপর একটু ব্যাখ্যা করছি। শ্লোকটা এতই সুন্দর, এবং লাস্টে তাৎপর্য শিল প্রপাত এত সুন্দর ব্যাখ্যা করেছেন যে যে বৃন্দাবন ধামের মাহাত্ম্য এখানে বলেছেন। বৃন্দাবন ধামের প্রতি যে আসক্ত যারা, বৃন্দাবন আমাদের কাছে কিন্তু সাধারণ কোনো কিছু নয়, ধাম মাহাত্ম্য আমাদের জানা উচিত। এবং বৃন্দাবন হচ্ছেন অপ্রাকৃত জায়গা, যেটা কিনা গোলক বৃন্দাবন আর এই যে আমাদের যে বৃন্দাবন ধাম আছেন উত্তরপ্রদেশে, সেটা কিন্তু এক অভিন্ন। তো সেজন্য শিল প্রভুপাদও কিন্তু বারবার কিন্তু বৃন্দাবনে এসে ভজন করতেন, এবং বারবার চেয়েছেন তিনি বৃন্দাবনে দেহ রাখার জন্য। এবং বৃন্দাবনে যখনই প্রভুপাদ একটু শরীর খারাপ হতো, একটু অসুস্থ হতো, বৃন্দাবনে প্রভুপাদ বলতেন আমাকে নিয়ে চলো। একবার এসে গিয়েছিল প্রভুপাদ, তখন তার একটু শরীরটা খারাপ লাগছিল, সাথে সাথে বলছিল আমাকে নিয়ে চলো বৃন্দাবনে, আমি বৃন্দাবনে যেতে চাই। কারণ প্রভুপাদ মনে করছিলেন যদি আমার দেহ রাখতে হয় আমি বৃন্দাবনেই চলে যেতে চাই এখনই। তো এরকম ভাবে প্রভুপাদ বারবার চেষ্টা করেছেন বৃন্দাবনে আসার জন্য, এবং প্রভুপাদ আলটিমেটলি বৃন্দাবনেই প্রভুপাদ নিজেকে রেখে গেছেন, কারণ শুদ্ধ ভক্তরা সবসময় ধামেই অপ্রকট হন। তো এবং প্রভুপাদ সব সময় বৃন্দাবনে ভজন করেছেন, বৃন্দাবন থেকেই স্তরে সূত্রপাত করেছেন, এবং সমস্ত স্বরগোস্বামীরা যারা আছেন তারাও কিন্তু বৃন্দাবনেই অপ্রকট লীলা করেছেন।
এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দর বৃন্দাবন মাহাত্ম্যের উপরে খুব সুন্দর একটা অষ্টকম টাইপের লিখেছে। সেটা আমি বলছি, যে শুধু শ্লোকগুলো বলছি না, আমি তার অনুবাদটা বলছি, যেটা আমি পাঠ করছি। আমার খুব ভালো লাগছিল যে বৃন্দাবনের প্রতি আসক্ত কিরকম থাকা উচিত। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একজন মহান বৈষ্ণব। তিনি বলছেন যে যে যদি আমি যোগ সিদ্ধি অর্জন করতে নাও পারি, তাহলেও সেটার বিষয়ে আমার কোনো চিন্তা নেই। মানে অষ্টসিদ্ধির যোগও যদি আমি না পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি যদি মুক্তি লাভ না করি, তাতেও আমার কোনো ক্ষতি নেই। আমি যদি বৈকুণ্ঠের অধিবাসী না হই, তাতেও আমার কোনো ক্ষতি নেই। আমার হৃদয়ে যে ভগবানের প্রতি যেন অপ্রাকৃত অপরিসীম ভালোবাসা থাকে, এইরকম কৃপা করে ভগবান আমাকে রাখুক, আমার যেন বৃন্দাবনে বাস হোক, এবং আমি যেন বৃন্দাবনে বাস করতে পারি এইরকম ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে, যাতে আমি সর্বদা ভগবানের নাম চিন্তন করতে পারি, ভগবানের লীলায় নিজেকে মানে নিজেকে স্মরণে সবসময় ভগবানের চিন্তায় নিজেকে আত্মসমর্পণ করতে পারি। এটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রার্থনা। তিনি আরো বলছেন যে বৃন্দাবনের যে মাধুর্যের বিশালতা দেখে যে ব্রহ্মা, ভগবানের প্রথম সন্তান, যেটা কিনা গর্ভদেব বিষ্ণু থেকে সৃষ্টি ব্রহ্মা, জগৎগুরু, এবং যে শুদ্ধ ভক্ত উদ্ধব, তিনিও কি চেয়েছিলেন যে তৃণের মতো হয়ে জন্ম নিয়ে যেন বৃন্দাবনে তারা থাকতে পারেন। ব্রহ্মা চেয়েছিলেন বৃন্দাবনে তৃণ গুল্মলতা বৃক্ষরাজি হয়ে যেন থাকেন। এবং উদ্ধব একবার গিয়েছিলেন, দেখছেন যে কৃষ্ণের কৃষ্ণ পাঠিয়েছিলেন বৃন্দাবনে একবার, যে তুমি গিয়ে দেখে এসো যে কার কি অবস্থা। আমি তো চলে আসার পরে আমি আর যেতে পারিনি। তো গিয়ে দেখছে যে চারিদিকে সব বৃক্ষ, লতা পাতা গুলো সব কিরকম মুরঝা গেছে। সমস্ত ব্রজ গোপিকারা কাঁদছে, কারো ঘরে চুলা জ্বলছে না। রাধারানী কিরকম বিষণ্ণ অবস্থায় রয়েছে, সমস্ত গোপিকারা তারা আহার নিদ্রা ভয় সবকিছু ত্যাগ করে দিয়ে যেন শুধু কৃষ্ণ কৃষ্ণ করছে। এবং যে লতা গুল্মগুলো সেগুলো যেন মূর্ছা গেছে, নুয়ে গেছে। তো তিনি তখন ভাবছিলেন যে এই যে কৃষ্ণের এখানে যে পদপদ্ম পড়েছিল রজ, তো এইখানে যদি আমি এই গুল্মগুলো হয়ে থাকতাম, তাহলেও এদের মতো সৌভাগ্য হতো আমার। আমি তো সেটাও পাইনি। তো সেজন্য তখন উদ্ধব নিজেকে প্রার্থনা করেছিল, যাতে আমি এইরকম তৃণগুল্ম হয়ে যদি আমি বৃন্দাবনে যদি থাকতে পারতাম, তৃণগুল্ম হয়ে যদি জন্মাতাম। তো সেই রকম তিনি অনুরোধ করেছিলেন। তো সেই রকম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যে কিনা ব্রহ্মাজি উদ্ধব অব্দি তৃণগুল্ম হয়ে বৃন্দাবনে থাকতে চায়। তাহলে আমার একটাই অনুরোধ, কৃপা, আমার আমার ভগবানের কাছে একটাই বিশেষ কৃপা, যে আমি যেন বৃন্দাবনেই আমার যেন বাস হোক, আমি যেন বৃন্দাবনেই থাকতে পারি। কারণ আমি যেন ভগবানের এই মাধুর্যের বিশালতাটাকে আমি যেন উপলব্ধি করতে পারি। তারপর তিনি আরেকটা শ্লোকে বলছেন যে যখন রাসলীলায় কৃষ্ণ অন্তর্হিত হলেন, তখন প্রেমের বন্যায় কৃষ্ণ রাসলীলা করতে করতে একসময় অন্তর্হিত হয়ে গেলেন। তখন প্রেমের বন্যায় গোপিকারা চিৎকার করে উঠেছিলেন। এবং সেটা দেখে মানে সেটা বলছেন যে কি অভূতপূর্ব, গোপিকাদের কি অভূতপূর্ব তপস্যা কৃষ্ণের প্রতি, যে কৃষ্ণকে তারা কিভাবে কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণের সাথে রাসলীলায় অংশগ্রহণ করার জন্য কতটা উৎসাহিত, কতটা রোমাঞ্চিত তারা। তো সেই যে ভাব, সে তখন সেই গুণগান গেয়ে বলছেন যে এই যে কৃষ্ণের যে চরণ চিহ্ন বৃন্দাবনে পড়ছে, বৃন্দাবনে তাদের যে রাসলীলা হচ্ছে, এই সমস্ত স্থান যে কত পবিত্র, আমার নিত্য এখানে যদি বাস হোক, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। তিনি আরো বলছেন যে ব্রজ গোপিকাদের যে প্রেমময় যে সংযোজন ভগবানের সাথে যে লিঙ্ক, সেটাকে বলছেন যে সেই যে স্বাদ, প্রেমের যে স্বাদ, সেটাকে বলছেন যে এই যে স্বাদের মূর্তি কি, সেটা হচ্ছে স্বয়ং রসিক শেখর ভগবান কৃষ্ণ, যে কিনা নন্দনন্দন। এবং তিনি যে এতটাই রসের তিনি ভাব নিয়ে ভগবান, তার রস ও মাধুরী দিয়ে ভগবান সবাইকে আস্বাদন করান। তো এই যে এত সুন্দর প্রেমময় ভগবানের সাথে ভক্তের আদান প্রদান, ব্রজ গোপিকাদের, ব্রজ শাখাদের, ব্রজ বালকদের, তো এইরকম ভাব যেন আমি এখানে থেকে সেটা আস্বাদন করতে পারি, আমাকে যেন বৃন্দাবনে বাস দেওয়া হোক। তারপরে বলছেন যে আমার চিরস্থায়ী নিবাস এই বৃন্দাবনেই যেন হয়। কেন? এখানে তিনটি বিশেষ স্থান রয়েছে। একটা বলছে ভান্ডীর বন, গোবর্ধন, আর যেটা রাসপীঠের পবিত্র রাসলীলা যেখানে হয়েছে নিধুবন, সেখানে তিনটি সীমা রয়েছে যা কিনা অসীম, এবং সেখানে 5টি যোজনে সীমাবদ্ধ রয়েছে। তো এই যে ভান্ডীর বন হচ্ছে যেখানে ব্রহ্মাজি গুপ্ত ভাবে তিনি রাধা রানীর সাথে কৃষ্ণের বিবাহ স্থাপন করিয়েছিলেন। সেখানে একটা বৃক্ষ রয়েছে এবং সেখানে বিগ্রহ রয়েছে, যে ব্রহ্মাজি গুপ্ত ভাবে বিয়েটা দিচ্ছে, সেটা কেউ জানতো না। তো সেটা হচ্ছে ভান্ডীর বন। গোবর্ধন, আমরা জানি ভগবান গোবর্ধন লীলা করেছিলেন 7 দিন, গোবর্ধনবাসীকে ইন্দ্রের ইয়ে থেকে বাঁচিয়েছিলেন। এবং যে পবিত্র রাসলীলা, তো সেই যে এই স্থায়ী জায়গাগুলো বলছেন, এই রকম পবিত্র স্থানে যেন আমার নিত্য বাস হয়।
তারপরে বলছেন যে বৃন্দাবনে বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী বাস করেন, যার মাধ্যমে ভক্ত তার ভগবানের প্রতি প্রেমের আনন্দ আস্বাদন করতে পারে, অনুভব করতে পারে। সেই বৃন্দাবনে যেন আমার বাস হয় এবং আমি যেন সদা সর্বদা নিত্যই বৃন্দাবনে বাস করতে পারি। তো এই যে ভাব, একটা ভক্তের এরকম ভাবনা হওয়া উচিত ধামে বাসের প্রতি। তারপরে বলছেন যে মহারাসের সময়, মহারাস বিলাসের সময় যে নারায়ণের পত্নী শ্রীমতী লক্ষ্মী দেবী অনেক তপস্যার দ্বারাও কিন্তু সেই রাসলীলায় অংশগ্রহণ করতে পারেনি। সেই মহারাসলীলা বৃন্দাবনে নিত্য সংগঠিত হচ্ছে। আমরা সবাই জানি যে বর্তমানে এখনো অব্দি নিধুবনে এখনো ভগবান রাসলীলা করছেন এবং সেখানে সে অপূর্ব শোভা, মনোহর নিকুঞ্জ তট, সুন্দর সুন্দর বাগান, ফুল, সুগন্ধ ফুল বাগানে এত সুন্দর পরিবেশ, মুখরিত পরিবেশ। বলছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আমার যেন এই নিত্যদিনের বাসস্থান যেন বৃন্দাবন হোক, আমি যেন এখানে আমি বাস করতে পারি। তার এইরকম বাসনা ধামবাসের প্রতি। তিনি বলছেন যে যেই বৃন্দাবনে, যেখানে রুখ মানে কৃষ্ণ হরিণকে রুখ বলছে, আর ন্যাংকু মানে বহু সিঙ্গালা হরিণ, যেটা কিনা এখনো দেখা যায় জঙ্গলের দিকে। বলছে অন্যান্য অনেক হরিণ নির্ভয়ে খেলা করে, সেখানে কোকিল, ভ্রমরা, তোতা পাখি ইত্যাদি পাখিরা কিচির মিচির করে আওয়াজ করে, সেখানে ময়ূর আনন্দে নাচতে থাকে। আমি যেন চিরকাল সেই বৃন্দাবন ধামে বসবাস করতে পারি। এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রার্থনা। তিনি লাস্টে বলছেন যে একজন স্থির চিত্তের ব্যক্তি যিনি উচ্চস্বরে এই বৃন্দাবনের অষ্টকম পাঠ করেন, তিন ভীষণ আবেগের সাথে পাঠ করেন, সে জীবনের শেষে সরাসরি বৃন্দাবনে শেষে রাধা কৃষ্ণের পাদপদ্মে সেবা লাভ করেন। এই অষ্টকটা হচ্ছে উপজাতি নামক ছন্দ রয়েছে। তো আমরা প্রত্যেকেই এটা খুব সুন্দরভাবে শ্রবণ করলাম। এটা শ্লোক গুলো আছে, আমি সেটা জাস্ট অনুবাদ গুলো বললাম। তো এই হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রার্থনা ধামের প্রতি। এবং আমরা দেখতে পাই যারা সত্যিকার অর্থে বৃন্দাবনে ভজন করছেন তারা কতটা উচ্চ স্তরের ভজন করছেন এবং সত্যি তারা কতটা কৃপার অধিকারী। এবং বৃন্দাবনে শাস্ত্রে আছে যে যারা শুদ্ধ ভক্তি করছে তারা 1000 গুণ ফল পাবেন। আবার ততটাই যারা অপরাধমূলক সেবা করছে তারা 1000 গুণ তাদের লেস হয়ে যাবে, কমে যাবে। তো সেজন্য বৃন্দাবনের ভজনটা খুবই সুন্দরভাবে, খুব যেটা বলে না যে সব ধামে ক্ষমা আছে কিন্তু বৃন্দাবন ধামে ক্ষমা নেই, কারণ এটা রাধারানীর ধাম, কৃষ্ণের ধাম। তো সেজন্য এখানে ভক্তি করলে 1000 টাইমস ফল, কৃপা পাওয়া যাবে। আবার যদি না করা যায়, সেটা অপরাধ হয়, তাহলে আমাদের নিচেও নেমে আসতে হবে, পতন হতে পারে। তো সেজন্য যেখানে, যেটা কিনা নবদ্বীপ ধামে সেটা নেই, নবদ্বীপ ধামে অপরাধ গৌরাঙ্গ মহাপ্রভু অপরাধ শূন্য করে দেন, আমাদের অপরাধ থেকে মুক্ত করেন। জগন্নাথ পুরীতে তো অপরাধী নেই, আমরা শুনেছি যে সেখানে শুয়ে থাকলেও দণ্ডবত পরিক্রমার ফল, যদি আমরা কথাও বলি তবুও আমরা স্তুতি করার ফল পেয়ে যাই, ভগবানের নাম কীর্তন স্তুতি করার। তো সেজন্য আমরা দেখতে পাই যে বৃন্দাবন ধামের মাহাত্ম্য একদমই আলাদা। সেখানে হচ্ছে খুব সুন্দরভাবে যারা ভজন করবেন, যারা সত্যিকারে, যারা শুদ্ধ স্তরে, আর যারা স্বরগোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করে অনুকূল ভক্তি করবে, ঠিক আছে, আর সমস্ত প্রতিকূল তারা অটোমেটিক তাদের কাছ থেকে চলে যাবে। কারণ ভগবান সব সময় তার ভক্তকে রক্ষা করে, অনুকূল পরিবেশ দেয়। কিন্তু ভক্তিটা করতে হবে স্বরগোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করে। স্বরগোস্বামীরা যেরকম ভাবে এক গাছের নিচে এক রাত্রি থাকতেন, কোন রকমের কামনা বাসনা কিছু ছিল না, শুধু কৃষ্ণ কৃষ্ণ, যা কিছু মাদকরি করে পেতেন সেটাই আহার করতেন। আর আজকে এখানে ভজন করতেন, কালকে আরেকটা গাছের তলায়, যাতে এক গাছের নিচে বেশি দিন থাকলে তার প্রতি আসক্তি হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাই যে এই স্বরূপ গোস্বামীদের ভজন স্থলী দেখতে গিয়ে দেখি সনাতন গোস্বামী বিভিন্ন জায়গায়, বিভিন্ন তুলসী পরিক্রমা দেখা যায়, এখানেও ভজন করতেন, ওখানেও ভজন করতেন, গোবর্ধনে ভজন করতেন, রাধাকুণ্ডে ভজন করতেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বনে আমরা দেখতে পাই, এখানেও ছিলেন ওখানেও ছিলেন। কেন? কারণ আমাদের এই যে আসক্তি কোনো জিনিসের প্রতি, সেটা ছিল না তাদের। আমাদের এক জায়গায় থাকতে থাকতে আমার আমার ভাব এসে যাবে, আমার জায়গা আমার জিনিস। সেজন্য তারা, ভগবান তাদেরকে সেভাবে চালাতেন। তো যারা ভক্তি করে শুদ্ধ ভাবে, তাদেরকে কোনো কিছুর জন্য ভাবতে হয় না। ভগবান গীতা নিজেই বলেছেন যে ভগবান তার সমস্ত ভার বহন করে। তাহলে আমরা কিসের জন্য চিন্তা করবো? কেন আমরা নিজেদের কথা ভাববো, তাই না? যে আমরাই করছি, আমরা চালাবো, আমরা আমাদেরকে। তা আমাদেরকে চালানোর কেউ নেই, আমাদেরকে চালানোর একমাত্র কৃষ্ণই রয়েছে, আমরা আমাদের চালাতে পারি না। যদি চালাতেই পারতাম তাহলে আজকে ওই প্লেন ক্র্যাশে আহমেদাবাদের সব এরকম ভস্মছাই হয়ে যেত না, তাই না? সবাই কত কত টাকাওয়ালা, কত কত এস্টাবলিশড, কত কত
হাইলি এডুকেটেড পার্সন ছিল তারা, তারা কিন্তু নিজেদের বাঁচাতে পারেনি। ইভেন তারা পুরো পরিবার সহ বিনাশ হয়ে গেছে। তো সেজন্য এই জন্য জগতে কোনো কিছুর প্রতি অহংকার করা উচিত না, কারণ আমরা যখন যাব, আমরা এসছি শুধু শূন্য হাতে, চলেও যাবো শূন্য হাতে। তো আমাদের ভজনটি থেকে যাবে। আর বৃন্দাবনে যারা সত্যিকারে ভজন করছে, বৃন্দাবন বাসী সব বৈষ্ণবের গণ, তো তাদের প্রথমেই আমাদের চরণাবন্দন করা উচিত। এবং শিল প্রভুপাদ সব সময় বৃন্দাবনে ভজনের করে অনেক কিছু লিখেছেন। এবং প্রভুপাদ কত সুন্দরভাবে এই মায়ার জগৎকে, তিনি কতটা কষ্ট পেয়েছেন এই জগতে, তিনি এত এত করেছেন, কিন্তু তিনি যখন সত্যিকার অর্থে তার গুরুর কৃপায় এবং তিনি যখন চললেন পাশ্চাত্য দেশে প্রচারে, তখন তিনি সব সুন্দরভাবে তার লেখার মাধ্যমে তিনি সেটাকে ফুটিত করে তুলেছেন। তিনি বলেছিলেন যে অর্থহীন দেখিয়ে মোড়ে ছেড়েছে সবাই। প্রবাদ একসময় অনেক অর্থ ছিল, কিন্তু সমস্ত বিজনেস লস টস হয়ে গিয়ে সবকিছু, এটাই একটা কৃষ্ণের লীলাই এক ধরনের। কারণ কি এইসব থাকলে প্রপাত তো আমাদের আজকে এত সুন্দরভাবে দেশ বিদেশে প্রচার করতে পারতেন না। তো সেজন্য প্রপাত লিখেছেন, অর্থহীন দেখি মোড়ে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন ভাই, দুঃখ হয় হাসি পায় একা বসে থাকি, মায়ার সংসারে কাকে ভালোবাসি। মায়ার সংসারে কাউকে ভালোবাসাই নেই, সবকিছু মায়ার জগতেই থেকে যাবে। একমাত্র কৃষ্ণকেই ভালোবাসতে হবে। এই আত্মীয় স্বজন কুটুম্ব সবকিছু শুধুমাত্র টাকা পয়সার জন্য। যখন আমার কাছে টাকা পয়সা থাকবে, আমার সাথে খুব ভালো রিলেশন রাখবে। যখন আর টাকা পয়সা থাকবে না, কেউ এসে একবারও আমাদেরকে জিজ্ঞেস করবে না। কিন্তু ভগবান কিন্তু সব সময় সাথে থাকবেন, যে কোনো পরিস্থিতিতে। ভগবান ভক্তদেরকে রক্ষা করেন। সে কিনা ভালো পরিস্থিতি হোক, খারাপ পরিস্থিতি হোক, অনুকূল প্রতিকূল, সর্বত্র ভগবান কিন্তু তার ভক্তকে রক্ষা করেন। কিন্তু এই যে আমাদের যে সব আত্মীয় স্বজন কুটুম্ব, যারা কিনা সমাজ সোসাইটি, যার জন্য আমরা এত কিছু প্রাণ প্রতিষ্ঠা পুজোর পিছনে ছুটছি, তো এগুলো সবকিছুই থেকে যাবে, এই জগতেই থেকে যাবে। শুধু দুদিনের জন্য আমরা এগুলোর পেছনে সময় নষ্ট করবো। সেই জন্য আমাদের পুরোটা সময় কৃষ্ণের জন্য দেওয়া উচিত। সেটা প্রভুপাদের কৃপায় আমরা এত সুন্দর ভক্ত সঙ্গ করার সুযোগ পেয়েছি, এবং আমাদের আচার্যরা আমাদের জন্য এত সুন্দর শাস্ত্র দিয়ে গেছেন। আমরা সেগুলো যদি অনুসরণ করি, আমরা পাঠ করি, শ্রবণ করি, তাহলে আমাদেরকে ভগবান পূর্ণরূপে কৃপা প্রদান করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে